বঙ্গোপসাগরে ফের মাথাচড়া দিচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে ভারী বৃষ্টি চলবে না, সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই নতুন সপ্তাহ শুরু থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গল থেকে বুধবার পর্যন্ত। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা আর বাঁকুড়ায়। তবে এই সমস্ত জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। সতর্কতা রয়েছে কেবলমাত্র 4টি জেলার জন্য। বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে নতুন সপ্তাহের শুরু থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবারও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তবে উত্তরবঙ্গের তাপমাত্রায় আগামী 7 দিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে রাতের তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তার পরের 6 দিনে তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। এমনিতেই কলকাতা ও শহরতলিতে ঠান্ডা কমে গিয়েছে। সকালের দিকে যে শীতের হালকা আমেজটুকু অনুভব করা যাচ্ছিল, তাও ধীরে ধীরে এবার উধাও হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 79% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 40%। আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 72 ঘন্টায়। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে সোমবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার উত্তর 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতেই সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ পর্যন্ত কলকাতা, হুগলি, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী বুধবার এবং বৃহস্পতিবারও রাজ্য জুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গে আগামী 2 দিনে রাতের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপরের 5 দিনে তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। উত্তরবঙ্গেও আপাতত পারদের ওঠানামার খুব বেশি সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ সেখানে রাতের তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে সামান্য বৃষ্টিপাত চলতে পারে। এরপর বুধবার থেকে আবারও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশই শক্তি হারাচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যার অভিমুখ উত্তর উত্তর পশ্চিম দিকে, যা আগামী 24 ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। এর প্রভাবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলায়। আর এই বাংলার পাশাপাশি উড়িষ্যা এবং সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে একই সঙ্গে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আজ থেকে রবিবারের মধ্যেই কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2 তাপমাত্রাই বাড়তে পারে। দার্জিলিং এবং সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ এবং সংলগ্ন জেলাতে 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উষ্ণতা আরও খানিকটা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন 2 তাপমাত্রাই বদলাবে। সর্বোচ্চ তাপমাত্রা এবার ক্রমশই বাড়বে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় থাকলেও তা ক্রমশই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বলেই জানা যাচ্ছে। আগামী 24 ঘন্টায় এর শক্তিক্ষয় হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এই আবহে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় ফের তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। ক্রমেই তা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে বলেও পূর্বাভাস রয়েছে, যদিও এর প্রভাব এই রাজ্যের ওপর পড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 19 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 3 দিনে রাজ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়বে এবং তার পরবর্তী কয়েকদিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই খবর। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ সকালে কুয়াশার দাপট থাকবে। আজ দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা থাকবে নদিয়ার কল্যাণীতে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এদিন 13 ডিগ্রি সেলসিয়াসে। আর উত্তরবঙ্গের সমতলের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা থাকবে কোচবিহারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদের এই ঊর্ধ্বমুখী হওয়া অস্বাভাবিক নয় বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর, বরং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বলেই তাদের মত। তারপরের উষ্ণতাপ বৃদ্ধিতেও কোনো অস্বাভাবিকতা থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে গোটা বাংলায়। আকাশে হালকা মেঘের আনাগোনা দেখা গেলেও আপাতত তেমন বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। সকালে ঠান্ডার অতি ক্ষীণ রেশ পাওয়া যাবে, তবে দিনের বাকি সময়ে ছিটেফোঁটাও থাকবে না ঠান্ডা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.6 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 78% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 32%। আপেক্ষিক আর্দ্রতা কমে যাওয়াতে ত্বকে টান পড়ছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে। 23 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী 3-5 রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।